মেধাবী মানুষদের জন্য প্রপার প্রতিযোগিতার সুযোগ দিতে হবে। আমরা কোনো কোটা প্রথার পক্ষে নয়। বাংলাদেশের ৭১ স্বাধীনতার পর থেকে অনেক ইউনিভার্সিটি হয়েছে, অনেক জায়গাতে বিএসসি ইঞ্জিনিয়ারিং প্রোগ্রাম ওপেন করা হয়েছে, কিন্তু এতদিন পরেও আমাদের এই বিএসসি অ্যাক্রিডিটেশনের সিস্টেম প্রপারলি ফাংশন করে নাই। অনেক প্রাইভেট ইউনিভার্সিটি হয়েছে, অনেক বিএসসি ইঞ্জিনিয়ারিংয়ের অনেক প্রোগ্রাম ওপেন করা হয়েছে, এখনও তাদের জন্য সুনির্দিষ্ট নীতিমালা আসেনি, তাদের সাথে ঠিকমতো বসা হয়নি, তাদেরকে বিএসসি ইঞ্জিনিয়ারিং যে প্রপার স্ট্রাকচার তাদেরকে এর আওতায় নিয়ে আসা হয়নি। এমনকি বুয়েট, কুয়েট, রুয়েট যাদেরকে মানুষজন রিনাউন্ড ইউনিভার্সিটি হিসেবে চেনে, তাদেরও অনেক ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট এখনও আইবির অ্যাক্রিডিটেশনের আওতায় আসেনি। আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে এখানে বাংলাদেশের প্রকৌশল খাতের প্রপার সংস্কার চাই এবং আমাদের যে 3 দফা দাবি, এই 3 দফা দাবির অতি দ্রুত সময়ের মধ্যে সংস্কার চাই। আপনারা দেখেছেন, আপনারা গণ অভ্যুত্থান সফল হওয়ার পর আপনারা অনেকবার শুনেছেন রিভার্স ব্রেইন ড্রেইনিংয়ের অনেক আলাপ শুনেছেন, অনেক বয়ান শুনেছেন, কিন্তু আপনি যথাযথ সুযোগ সুবিধা তৈরি না করে আপনি যতই এই বয়ান দেন, আপনার এই বয়ান সবসময় অকার্যকর থাকবে। এই বয়ানের কোনো ভূমিকা থাকবে না, কোনো মূল্যায়ন থাকবে না। অবশ্যই আপনাদেরকে যাদের মেধাবী মানুষদের জন্য প্রপার প্রতিযোগিতার সুযোগ দিতে হবে। আমরা কোনো কোটা প্রথার পক্ষে নয়। আমরা চাই সুন্দর একটি প্রতিযোগিতার অবস্থা তৈরি করে দিন। শুধুমাত্র একটি ডিগ্রিধারী একটি শ্রেণী শুধু পরীক্ষায় বসতে পারবে, অন্যদেরকে আপনি পরীক্ষার হল থেকে, পরীক্ষার সিট থেকে বাইরে রাখবেন, এর কোনো সুযোগ নেই। আপনারা যারা হায়ার ডিগ্রি আছে, আপনারা সবসময় মাথায় রাখবেন, জুনিয়র যে কোনো একটি পদের জন্য মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশন সেট করা যায়, কিন্তু আপনি হায়ার এডুকেশনাল কোয়ালিফিকেশন সেট করতে পারেন না। কারোর যদি বেশি যোগ্যতা থাকে, সে যদি কোনো লোয়ার এডুকেশনাল কোয়ালিফিকেশনের যেখানে আছে সুযোগ আছে, সেখানে যদি সে অ্যাপ্লাই করতে চায়, আপনি তাকে কোনোভাবে বাধা দিতে পারেন না। সো আমরা এই জায়গা থেকে আমাদের ইঞ্জিনিয়ারিং খাতের সংস্কার নিয়ে যেই দাবি জানাচ্ছি, এই দাবি অতি দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা বাংলাদেশের ইন্টারিম গভর্নমেন্টকে আহ্বান জানাচ্ছি এবং যত স্টেক হোল্ডার আছে তাদের সহযোগিতা কামনা করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।